জলাবদ্ধতা নিয়ে আরো জানাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, সকালে বৃষ্টি পরে মোটামুটি 5 ঘন্টা পেরিয়ে গেছে, সেক্ষেত্রে সেগুনবাগিচার রাস্তাতে কিন্তু আমরা গত 2 ঘন্টা আগেও পানি দেখেছি। বর্তমানে কি অবস্থান দেখছেন সেখানে, এবং পানি আসলে নিষ্কাশনের কোনো ব্যবস্থা সেখানে করা হয়েছে কিনা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। গত 2 ঘন্টা আগেও আমরা যে পরিস্থিতি দেখেছি, এখনো কিন্তু সেই পরিস্থিতি একই অবস্থাতেই আছে। আমরা 2 ঘন্টা এবং তার বেশি সময় ধরে সেগুনবাগিচা এবং সেগুনবাগিচার আশপাশের এলাকাগুলোতে ঘুরে দেখেছি যে এই এলাকার প্রায় সবগুলো সড়কেই একই অবস্থা। সব জায়গাতেই পানি বেঁধে আছে, মানে পানি জমে আছে। স্থানীয় বাসিন্দারা বা যারা পথচারী চলাচল করছেন তারা এর মধ্য দিয়ে এভাবে ভোগান্তি নিয়ে চলাচল করছেন, পারাপার হচ্ছেন। আমরা এর আগে মানে যখন বৃষ্টি হচ্ছিল তখন দেখেছি ভোগান্তির চিত্র আরও বেশি। একে তো বৃষ্টি, অন্যদিকে নিচে পানি জমে আছে, দুয়ে মিলে কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দা এবং এদিক দিয়ে যারা চলাচল করছিল তাদের জন্য একটা নাকাল হয়ে পড়ার মতোই অবস্থা ছিল। এখন যদিও বৃষ্টি কমেছে, কিন্তু যে নিচের পানি এখনও কিন্তু সেটা সেই অবস্থাতেই আছে। কোনোভাবে যে পানি কমছে বা অপসারণ হচ্ছে কোনো একটা জায়গা দিয়ে, সেটা কিন্তু পানির স্তর বা দেখে বোঝা যাচ্ছে না। বরং এখান থেকে যারা প্রধান সড়কে যেতে চান তাদেরকে এভাবে পায়ে হেঁটে যেতে হচ্ছে, কেননা এই পানির জন্য কিন্তু ভেতরে কোনো ধরনের সিএনজি বা যানবাহন খুব একটা আসতে চাচ্ছে না বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। তারা বলছেন যে চাইলেও তারা কিন্তু এখানে কোনো যানবাহন ম্যানেজ করতে পারছেন না, কেননা আমরা এর আগে দেখেছি যে যখন মানে এই পানিতে এসে কিন্তু যান্ত্রিক যানবাহনগুলো কিন্তু বিকল হয়ে পড়ছে। অনেককে দেখেছি মোটরসাইকেল ঠেলে নিয়ে যেতে, আবার আরেকটি অংশে আমরা দেখেছি যে গাড়িতে মানে প্রাইভেট কারে পানি ঢুকে যাওয়াতে সেটি বিকল হয়ে যাওয়াতে চালক এবং যাত্রী যারা ছিলেন তারা গাড়িটাকে সেখানেই রেখে চলে গেছেন। তো এরকম বিড়ম্বনার মধ্যে কিন্তু যারা এই রাস্তায় আসার চেষ্টা করছেন তারা দূর থেকে পানি দেখে ফিরে যাচ্ছেন, আর যারা আসছেন তারা এরকম ভোগান্তি নিয়ে যাচ্ছেন। যারা এই রাস্তায় এখন রিক্সা চালাচ্ছেন তারা বলছেন যে এই পানিতে তাদের রিক্সা চালাতে বেগ পেতে হচ্ছে এবং সেটা কষ্টসাধ্য হচ্ছে। একই সাথে যাত্রীরা বলছেন যে এই পানির কারণে, ভোগান্তির কারণে তাদেরকে দ্বিগুণ বা তার বেশি ভাড়া গুনতে হচ্ছে। যদিও বা কিন্তু আমরা এখন পর্যন্ত সিটি কর্পোরেশন বা কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে এই সড়কে পানি নিঃসারণের মানে অপসারণ করার কোনো প্রক্রিয়া এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। আর উল্লেখ্য আরেকটি বিষয় বলে রাখা যে এই সড়কে মানে এর আশপাশ ঘিরে কিন্তু কয়েকটি সরকারি অফিস আছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জাতীয় শিল্পকলা এবং দুদকের মতো কিন্তু সরকারি অফিসও এখানে আছে। তারপরেও কিন্তু দীর্ঘদিন ধরে এখানে বৃষ্টি হলেই পানি জমে যায় এরকম অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। একই সাথে উদ্বেগ যে 4 ঘন্টার বৃষ্টিতে যদি এই অবস্থা হয় তাহলে পুরো একটি দিন বৃষ্টি হলে কতদিন না জানি নিমজ্জিত থাকবে এই সড়ক। তাই দ্রুত সংস্কার এবং এর প্রতিকার চায় স্থানীয় বাসিন্দারা। রাজধানীর সেগুনবাগিচা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।